আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব শবে বরাতের কিছু আমল নিয়ে। দেখেন, শবে বরাত কি সত্যি ভাগ্য পরিবর্তনের রাত? এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। উত্তর হলো হ্যাঁ। আল্লাহ চাইলে এই রাত হতে পারে আপনার জীবনের মোড় ঘুরে যাওয়ার রাত, কিন্তু শর্ত একটাই, সহি আমল ও খাঁটি তাওবা করতে হবে। প্রিয় দর্শক, আজ জানবো ভাগ্য পরিবর্তনের জন্য যে 6টি আমল ভুলেও ছাড়া যাবে না। শবে বরাতে কেন এই গুরুত্বপূর্ণ 6টি আমল আপনি করবেন, আর শবে বরাত কেন গুরুত্বপূর্ণ? প্রিয় দর্শক, শবে বরাত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবান মাসের মধ্যরাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে বিশেষ দৃষ্টিতে তাকান এবং বহু মানুষকে ক্ষমা করেন। হাদিসটি মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই রাতে ভাগ্য পরিবর্তন হওয়ার জন্য কিছু শর্ত আছে। যেমন আমি 6টি আমলের কথা বললাম, তার মধ্যে 1 নাম্বারই হলো খাঁটি তওবা করা। খাঁটি তওবা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাগ্য পরিবর্তনের প্রথম চাবিকাঠি হলো তাওবা। চোখের পানি না আসলেও অন্তরের অনুশোচনা থাকতে হবে। আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। এই একটি তাওবা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। প্রিয় দর্শক, 2 নম্বরের আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। এই রাতে বারবার পড়ুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কমপক্ষে 100 বার। প্রিয় দর্শক, কমপক্ষে 100 বার ইস্তেগফার করুন। ইস্তেগফার রিজিক বাড়িয়ে দেয়, বিপদ দূর করে এবং অন্তর পরিষ্কার করে দেয়। প্রিয় দর্শক, শবে বরাতের রাতে তৃতীয় আমল যা করবেন তা হলো নফল নামাজ। নির্দিষ্ট কোনো রাকাত নয়। প্রিয় দর্শক, শবে বরাতে নির্দিষ্ট 12 বা 100 রাকাত সহিহ হাদিসে নেই। তবে 2 রাকাত করে 4, 6 বা 8 রাকাত নফল নামাজ পড়ুন, অথবা আপনার যত রাকাত খুশি অত রাকাত নফল নামাজ আদায় করতে পারেন। সিজদায় গিয়ে নিজের ভাষায় দোয়া করুন। এই সিজদা ভাগ্য বদলের জায়গা। নিজের ভাষায় সিজদায় গিয়ে রবের কাছে আপনার চাওয়াগুলো বলতে পারেন। 4র্থ নম্বরে যে আমল করবেন তা হলো কোরআন তিলাওয়াত করা। এই রাতে 1 পৃষ্ঠা হলেও কোরআন পড়ুন। যদি পড়তে না পারেন, মন দিয়ে শুনুন বা সূরা ইখলাস, ফালাক, নাস পড়ুন। কোরআন এমন এক নূর যা অন্ধকার ভাগ্যকেও আলোকিত করে দেয়। প্রিয় দর্শক, এই রাতের 5ম নম্বর আমল হলো দুরূদ শরীফ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ছাড়া দোয়া আকাশে আটকে থাকে। এই রাতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বেশি বেশি এই দুরূদ পাঠ করুন। দুরূদ দোয়া কবুলের মাধ্যম, গুনাহ মাফের কারণ, আল্লাহর নৈকট্য এনে দেয়। প্রিয় দর্শক, 6 নম্বরে যে আমলের কথাটি আমি বলবো সেটা হলো অন্তর পরিষ্কার করা, খুব জরুরি। প্রিয় দর্শক, এই একটি আমল অনেকেই ভুলে যান। কারোর প্রতি হিংসা, বিদ্বেষ, শত্রুতা থাকলে এই রাতে ক্ষমা করে দিন। কারণ হাদিসে এসেছে, বিদ্বেষ পোষণকারীরা এই রাতে ক্ষমা থেকে বঞ্চিত হতে পারে। গুরুত্বপূর্ণ সতর্কতা, শবে বরাত মানে নিশ্চিত গ্যারান্টি নয়, নাটকীয় প্রতিশ্রুতি নয়, বরং আল্লাহর দরজায় ফিরে আসার সুযোগ। শেষ কথা, আজ রাতেই আপনার ভাগ্য লেখা নতুন করে শুরু হতে পারে যদি আপনি নিজেকে বদলান। আল্লাহ আমাদের সবাইকে এই 6টি আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি উপকারে এলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।